কটা দিন আগে আমাদের এই ঘরোয়া বন্ধু বান্ধবেরা মিলে একটা ছোট্ট করে গেট ট্যুর আয়োজন করেছিলাম। তো চলুন সেটারই কিছু ঝলক আমরা দেখে নিই। আমরা যাত্রা শুরু করে দিই বাজার করার জন্য। আমাদের বাজার করার শুরুটা ভোরবেলায় হয়ে গেছে। নবদ্বীপ বাজারে চলে এসেছি। রয়েছে পানি ফল সব মিলিয়ে জমজমাট বিষয়। এদিকে মাংস কেনার সময় আমাদের কিংসুকবাবু একদম জায়গা মতো হাত দিয়ে চেক করে নিচ্ছে সঠিকভাবে খাসি কিনা এটা। নবদ্বীপে এলে যে জায়গাগুলো মিস করতে নেই তার মধ্যে একটা যদি লক্ষ্মী বোর্ডিং হয়, দ্বিতীয়টা অবশ্যই বিমলা মিষ্টান্ন ভাণ্ডার। এদের সিঙাড়া এবং কচুরি আহা। তো সকালবেলায় আমরা জলযোগটা এখানেই সেরে নিলাম। সারা বছর মোটামুটি এলাকাতে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। সকাল 8টা বাজে, কিন্তু তাতেও কোনো ঘাটতি নেই। আমরা নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই নিতে এসেছিলাম মিষ্টান্ন ভবনে। এটা হচ্ছে বড়াল ঘাট। এখানে দেখা যাচ্ছে যে এখানে ভয়ঙ্কর পরিমাণে সকাল সকাল ভিড় জমে উঠেছে। এই আমাদের হাঁড়ি ভর্তি। রাস্তায় প্রতিটা তীর্থস্থানের মতো এই যে কাউ, এবং এখানে সমস্ত দোকান হচ্ছে নিরামিষ। হরে কৃষ্ণ। রান্না বান্না ছাদে হচ্ছে। খাসিটা এখানে রান্না হচ্ছে। কি কি হয়ে গেছে দিদি? ইলিশ ডাল হয়ে গেছে, আর লাবড়া হয়ে গেছে, পাবদা মাছও হয়ে গেছে। এদিকে মাছ বেনারসি পরে নিয়েছে, ইলিশ মাছ বেনারসি পরে নিয়েছে। এবার শুটিংয়ে বসবে, তার আগে সমস্ত কিছু রয়েছে। এগুলো বেসিক্যালি দগ্নদের না, এগুলো মেদিনীপুরিয়ানরা মুড়ি খায়, বাঁকুড়া মুড়ি। রান্না বিষয়টা জমে উঠেছে, কাজকর্ম চলছে। সুব্রতদার জন্য হালকা অল্প চিকেন, এখনো কাঁচা। এটা কি পদ? পাবদা মাছের ভাপা ঝাল। খাবার শুরু হয়ে গেছে। গরম গরম আহা, ফুলকো ফুলকো বেগনি। শেষে এসে পৌঁছেছে লেট করে হলেও। নানান কাকা ভাত নিইনি, বলছে আজকে শুধু আমি ইলিশ, পাবদা হয়ে গেছে ইলিশ আর খাসি দিয়ে আজকে আমার এখানে আমি সারবো। দাও ভাত দাও। হ্যাঁ, না না পাঁটা নয়, তার আবার ও আবার পাঁটা কিনে কিংসুক চেক করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আরে বাপরে, কিংসুক বাজারটা খুব ভালো করে, কিন্তু ও আজকে একমাত্র ওকে খুশি হতে দেখলাম খাসি কিনতে গিয়ে। খুশি তো কিংসুক? খাসি কিনে কিংসুক খুশি। মাস্টারের পাতে পাতুরি পড়ে গেছে। আমার শ্বশুরবাড়ি বাঙাল তো, ওরা নোংরা টিপে খায়, তাই না? ইন্দুদা কেমন টেস্ট? মমিনকে মিস করছি গো পাবদাতে। পাবদাতে মমিন মিস। সুব্রতদা প্রচণ্ড ট্রাইগ্লিসাইড, যার জন্য শুধু হচ্ছে চিকেন কষা, মাছের ভাপা আছে, এক পিস মানে ভাজা রয়েছে ইলিশ, এইটুকু। ভাত আর নেবে না কেউ। লক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো কেউ আর কিছু নেবো বলে না। এই চাটনি পাপড় দিয়ে দাও, পাপড় দিয়ে দাও, চাটনি দিয়ে দাও। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। সামনে ছুটি এবং পিকনিকের মরশুম। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, মায়াপুর কিন্তু ঘুরতে আসতে পারেন। নবদ্বীপ এবং মায়াপুর মিলে গোটাটা একটা দুর্দান্ত প্যাকেজ হতে পারে। আর যদি চান আমাদের বাড়িতে এসে বন্ধুবান্ধবের মতো এক রাত্রি থাকতে, আসবেন চলে, কোনো সমস্যা নাই। প্রত্যেক বন্ধুকে স্বাগত জানাচ্ছি।
মায়াপুর দেখুন, নবদ্বীপ ঘুরুন, থাকুন না। এক রাত্রি দু রাত্রি আমাদের বাড়িতে যদি থাকতে হয়, একদম স্বাগত জানাই।